হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের লেসনে আমরা আলোচনা করব আইএলটিএস রাইটিং টাস্ক 2তে কিভাবে আইডিয়া জেনারেট করতে হয়। আইডিয়া এমন একটা জিনিস, এটা কিন্তু আপনার মাথায় আপনা আপনিতে আসবে না। আইডিয়ার জন্য আপনাকে একটু পড়াশোনা করতে হবে। আর আইডিয়ার জন্য সবচেয়ে বেশি জরুরি হলো টপিক ভোকাবুলারি। তো টপিক ভোকাবুলারি কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু আইএলটিএস পরীক্ষাতে এনভায়রনমেন্ট সংক্রান্ত টপিকগুলো থেকে কোয়েশ্চেন বেশি এসে থাকে, তো এই জন্য আমি প্রথমত এনভায়রনমেন্ট সংক্রান্ত টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের লেসনে আমরা যে টপিকগুলো আলোচনা করব সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর যে থ্রেট আছে সেটা নিয়ে আলোচনা করব, আর হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর ফলাফল নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এনভায়রনমেন্ট রিলেটেড আরো কিছু টপিক হতে পারে, যে মানুষের প্রভাব পরিবেশের উপর, এটা আসতে পারে। অথবা যে আমরা সলিউশন, যে এনভায়রনমেন্টাল প্রবলেম যেগুলো আছে এটার সলিউশন নিয়ে আলোচনা আসতে পারে। রিসাইক্লিং নিয়ে প্রশ্ন হতে পারে। তারপর নিউক্লিয়ার পাওয়ার যেটা আছে এটার পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড নিয়ে আলোচনা আসতে পারে। তো আজকের লেসনটা যদি আপনাদের ভালো লাগে এবং পর্যাপ্ত পরিমাণ কমেন্ট এবং রিকোয়েস্ট যদি থাকে, তাহলে কিভাবে আইডিয়া জেনারেট করতে হবে এটা নিয়ে আমি আরো ভিডিও কন্টিনিউ করব। তো এক্ষেত্রে সবাইকে একটা জিনিস বলছি, এরকম আপনাকে কমপক্ষে 25টা টপিক বা 25টা টপিক এরিয়া কভার করতে হবে। যদি 25টা টপিক এরিয়া আপনি কভার করতে পারেন, তাহলে এটাই ইনশিওর হবে যে আপনি আইএলটিএস রাইটিং এ 7 অর্জন করতে পারবেন, এবং এই ভোকাবুলারি গুলো আপনাকে ভালো স্কোর তুলতেও অনেক সহযোগিতা করবে। ডিয়ার লার্নার্স, প্রথমে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো দ্য গ্রোয়িং থ্রেট। গ্রোয়িং মানে ক্রমবর্ধমান, থ্রেট শব্দটার অর্থ হলো হুমকি, অফ গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়নের যে ক্রমবর্ধমান হুমকি, এটা হলো আমাদের টপিকের নাম। তো এখানে আমরা কি কি ভালো ভোকাবুলারি ব্যবহার করতে পারি, চলুন আমরা টেক্সটগুলো একটু পড়ি। গ্লোবাল ওয়ার্মিং ইজ আ সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জ। গ্লোবাল ওয়ার্মিং হলো একটি গুরুতর চ্যালেঞ্জ। ইজ আ সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জ, একটি গুরুতর চ্যালেঞ্জ হওয়া। ইজ শব্দটার অর্থ হওয়া, বাট যখন আমরা নান্দনিক বাংলা বলি তখন হওয়া শব্দটা উজ্জ্ব রাখি, একটি গুরুতর চ্যালেঞ্জ। এরকম আপনি বলতে পারবেন যে পলিউশন ইজ এ সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জ, দূষণ হলো একটি গুরুতর সমস্যা। তারপরে বলেছি কজড বাই দ্য ইনক্রিজ ইন গ্রিন হাউস গ্যাসেস লাইক কার্বন ডাই অক্সাইড, যা কার্বন ডাই অক্সাইডের মতো গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণে ঘটে। কজড বাই শব্দটার অর্থ কারণে ঘটা। এবার কার্বন ডাই অক্সাইড সম্পর্কে আরো তথ্য দিচ্ছে, হুইচ ট্র্যাপ হিট ফ্রম দ্য সান, যা সূর্যের তাপ আটকে রাখে। তো বোল্ড করে রেখেছি ট্র্যাপ হিট ফ্রম দ্য সান, সূর্যের তাপকে আটকে রাখা। খুব সুন্দর একটি গুচ্ছ। এরপরে বলেছি দিস ফেনোমেনন, এই ঘটনাটি। তো এই ভোকাবুলারিটা আমরা নানান ক্ষেত্রে বলতে পারি। কোনো ঘটনা বর্ণনার ক্ষেত্রে আমরা দিস ইভেন্ট এবং দিস ফেনোমেনন এই সুন্দর ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে পারি। নোন অ্যাজ দ্য গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস এফেক্ট নামে পরিচিত। লিডস টু রাইজিং গ্লোবাল টেম্পারেচার, যা বৈশ্বিক তাপমাত্রার বৃদ্ধির দিকে নিয়ে যায়। লিড টু শব্দটার অর্থ ঘটায় বা নিয়ে যায়। লিড টু রাইজিং গ্লোবাল টেম্পারেচার, যা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির দিকে নিয়ে যায়। হিউম্যান অ্যাক্টিভিটিস, মানব ক্রিয়াকলাপ। খুব সুন্দর একটা গুচ্ছ হলো হিউম্যান অ্যাক্টিভিটিস। আর দ্য মেইন ড্রাইভার্স অফ দিস ইস্যু, এই সমস্যার প্রধান কারণ। তাহলে আর দ্য মেইন ড্রাইভার্স, প্রধান কারণ। আর এখানে বলতে পারছি আমরা হিউম্যান অ্যাক্টিভিটিস। ফ্যাক্টরিজ অ্যান্ড ভেহিকলস, কলকারখানা এবং যানবাহন। খুব সুন্দর একটা গুচ্ছ। রিলিজ লার্জ অ্যামাউন্ট অফ ইমিশনস, নিঃসরণ করে বিপুল পরিমাণ নির্গমন। রিলিজ শব্দটার অর্থ নিঃসরণ করা বা ছেড়ে দেওয়া। তাহলে রিলিজ ইমিশন, নির্গমন নিঃসরণ করা। এক্ষেত্রে যে কলকারখানা নানান ধরনের লিকুইড সরাসরি পানিতে ছেড়ে দেয়, এটাকে আমরা বলতে পারি রিলিজ ইমিশন। অ্যান্ড এক্সস্ট ফিউমস, এবং নিঃসরণ করে ধোঁয়া বা ছেড়ে দেয় ধোঁয়া। কোথায়? ইনটু দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে। তাহলে এক্সস্ট ফিউমস খুব সুন্দর একটা গুচ্ছ, আর রিলিজ ইমিশনস এটিও খুব সুন্দর একটি গুচ্ছ। হোয়াইল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন ডেভেলপিং কান্ট্রিজ, অন্যদিকে উন্নয়নশীল দেশগুলোর শিল্পায়ন কন্ট্রিবিউট টু দ্য গ্রোয়িং প্রবলেম, এই সমস্যাকে আরো বাড়িয়ে দেয়। আমরা জানি যে কন্ট্রিবিউট টু মানে অবদান রাখা, গ্রোয়িং প্রবলেম মানে বাড়ন্ত সমস্যা বা ক্রমবর্ধমান সমস্যা।
তাহলে এই ক্রমবর্ধমান সমস্যায় অবদান রাখে, বা আপনি যদি নান্দনিক বাংলা বলতে চান বলবেন যে এই ক্রমবর্ধমান সমস্যাকে আরো বাড়িয়ে তোলে। দ্য ইনক্রিজিং নাম্বার অফ কার্স, বর্ধিত সংখ্যক গাড়ি, অন দ্য স্ট্রিটস, রাস্তায়, অ্যান্ড দ্য রাইজ অফ চিপ এয়ার ট্রাভেল, এবং সস্তা বিমান ভ্রমণের যে বৃদ্ধি, ফার্দার অ্যাক্সেলারেট, আরও ত্বরান্বিত করে। অ্যাক্সেলারেট শব্দটার অর্থ হলো চালিত করা, ফার্দার শব্দটার অর্থ হচ্ছে আরও, তাহলে ফার্দার অ্যাক্সেলারেট, আরও ত্বরান্বিত করে দ্য রিলিজ অফ হার্মফুল গ্যাসেস, ক্ষতিকারক গ্যাসের নির্গমনকে। অর্থাৎ আপনি একটু জিনিস খেয়াল করলে দেখবেন যে হচ্ছে এই যে অ্যাক্সেলারেট ব্যবহার করছি, রিলিজ ইমিশনস, এক্সস্ট ফিউমস, কন্ট্রিবিউট টু গ্লোবাল ওয়ার্মিং, এই শব্দগুলো কিন্তু গ্লোবাল ওয়ার্মিং টপিকের সাথে যায়, এজন্য এগুলোকে আমরা বলছি টপিক ভোকাবুলারি। অর্থাৎ টপিক ভোকাবুলারির দিকে আপনাকে ফোকাস করতে হবে। তারপর আমরা বলছি ইফ নট অ্যাড্রেস, যদি সমাধান না করা হয়, গ্লোবাল ওয়ার্মিং উইল লিড টু, গ্লোবাল ওয়ার্মিং ঘটাবে সিভিয়ার এনভায়রনমেন্টাল অ্যান্ড সোসাইটাল কনসিকুয়েন্সেস। সিভিয়ার এনভায়রনমেন্টাল কনসিকুয়েন্সেস মানে মারাত্মক পরিবেশগত পরিণতি, অ্যান্ড সোসাইটাল কনসিকুয়েন্সেস মানে সামাজিক পরিণতি। আচ্ছা, তাহলে আবারও বলছি, উইল লিড টু সিভিয়ার এনভায়রনমেন্টাল অ্যান্ড সোসাইটাল কনসিকুয়েন্স, ঘটাবে মারাত্মক পরিবেশগত এবং সামাজিক পরিণতি, সাচ এজ এক্সট্রিম ওয়েদার, যেমন চরম আবহাওয়া, রাইজিং সি লেভেলস, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অ্যান্ড লস অফ বায়োডাইভার্সিটি, এবং জীববৈচিত্র্যের ক্ষতি। তাহলে এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু আমাদের সরাসরি কাজে লাগবে। আপনি সহজ করে হচ্ছে বলতে পারেন এরকম, গ্লোবাল ওয়ার্মিং লিড টু, গ্লোবাল ওয়ার্মিং ঘটাবে এক্সট্রিম ওয়েদার, গ্লোবাল ওয়ার্মিং ঘটাবে চরম আবহাওয়া, অথবা গ্লোবাল ওয়ার্মিং ডেকে আনবে চরম আবহাওয়া। আচ্ছা, তারপর হচ্ছে লস অফ বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্যের ক্ষতি, এগুলো ডেকে আনবে। তার মানে এই ল্যাঙ্গুয়েজগুলো আপনাকে রপ্ত করতে হবে। তারপর আমরা হচ্ছে বলতে পারি ইট ইজ ভাইটাল ফর গভর্নমেন্ট, সরকারের জন্য এটা অপরিহার্য বা গুরুত্বপূর্ণ, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইন্ডিভিজুয়াল, শিল্পের জন্য এবং হচ্ছে ব্যক্তিদের জন্য, টু টেক অ্যাকশন, পদক্ষেপ নেওয়া, টু মিটিগেট দিস গ্লোবাল ক্রাইসিস, এই যে বৈশ্বিক সমস্যা এটার মোকাবেলার যে বিষয়টি আছে সেটি। তো মিটিগেট শব্দটার অর্থ কমানো, মানে হচ্ছে মিটিগেট দিস গ্লোবাল ক্রাইসিস, এই বৈশ্বিক সংকটকে কমানো বা উপশম করা। তো মিটিগেট খুব ভালো একটা ল্যাঙ্গুয়েজ, এটা আপনাকে রপ্ত করতে হবে। এই টপিকের দ্বিতীয় পার্ট, ইফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং এর যে হচ্ছে ফলাফল, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। গ্লোবাল ওয়ার্মিং ইজ এক্সপেক্টেড টু, গ্লোবাল ওয়ার্মিং কে আশা করা হচ্ছে টু হ্যাভ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট, যে এটা একটা তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে, অন আওয়ার প্ল্যানেট, আমাদের পৃথিবীতে। ইন দ্য ওয়ার্ল্ড না বলে বলা হয়েছে অন আওয়ার প্ল্যানেট, যেটা হচ্ছে খুব চমৎকার একটা ল্যাঙ্গুয়েজ। এই অল্টার শব্দটার অর্থ হচ্ছে পরিবর্তন করা। আচ্ছা, অল্টারিং, কমা দিয়ে অল্টারিং বলার অর্থ হচ্ছে যা পরিবর্তন করবে। কি পরিবর্তন করবে? ন্যাচারাল সিস্টেম, প্রাকৃতিক যে ব্যবস্থা সেটাকে হচ্ছে পরিবর্তন করবে। তাহলে এই যে এখানে খুব সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ হলো অল্টারিং ন্যাচারাল সিস্টেমস, যা প্রাকৃতিক ব্যবস্থাকে পরিবর্তন করবে। ক্লাসে আমরা এইগুলো বর্ণনা করে থাকি, যেন কেন একটা পূর্ণ বাক্য দিয়ে শেষে কমা দিয়ে আইএনজি দিয়ে পরের অংশটুকু প্রেজেন্ট করা হয়, এই বিষয়গুলো। আচ্ছা, তো যেহেতু অল্টারিং ন্যাচারাল সিস্টেমস বলেছে, কমার পর এন্ড দিয়ে আরো একটা বলেছে অ্যাফেক্টিং হিউম্যান লাইফ, যা মানুষের জীবনকে প্রভাবিত করবে। তাহলে অ্যাফেক্ট হিউম্যান লাইফ মানে মানুষের জীবনকে প্রভাবিত করা। এরপরে বলেছে রাইজিং গ্লোবাল টেম্পারেচার আর কজিং, বৈশ্বিক যে তাপমাত্রা এটা হচ্ছে কারণ হচ্ছে বা ঘটাচ্ছে, কজ মানে কারণ হওয়া বা ঘটানো, দ্য পোলার আইস ক্যাপস টু মেল্ট, মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম, এটা মনে রাখবো কিভাবে, দ্য পোলার আইস ক্যাপস, যার অর্থ হচ্ছে মেরু অঞ্চলের বরফ। আমরা হচ্ছে একটা আইসক্রিম খাই, এটার নাম হলো পোলার আইসক্রিম, তো এটার কাছাকাছি আমরা বলবো পোলার আইস ক্যাপস, মেরু অঞ্চলের বরফ। টু মেল্ট মানে হচ্ছে গলার কারণ হচ্ছে আর কি, এটা বলার জন্য। লিডিং টু, ঘটাচ্ছে, লিডিং টু মানে হচ্ছে ডেকে আনা বা ঘটানো, লিডিং টু যা ঘটাচ্ছে, আ স্টেডি ইনক্রিজ, একটা ধীর বৃদ্ধি ঘটাচ্ছে,
আচ্ছা, লিডিং টু আ স্টেডি ইনক্রিজ, একটা ধীর বৃদ্ধি ঘটাচ্ছে কিসের? ইন সি লেভেলস, সমুদ্র পৃষ্ঠের। আমরা এখানে বলেছি যার ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ধীরভাবে বৃদ্ধি পাচ্ছে, অথবা আপনি বলতে পারেন যা ঘটাচ্ছে একটা তীব্র বৃদ্ধি সমুদ্র পৃষ্ঠের। আচ্ছা, এখানে দেখেন পূর্ণ বাক্য দিয়ে বাক্যের রেজাল্টটা আমরা কমা দিয়ে প্রেজেন্ট করছি। তো লিড টু মানে ঘটানো। এরপরে বলেছি দিস পোজেস আ থ্রেট, এটা হুমকি স্বরূপ হয়। পোজ আ থ্রেট, আমরা পোজ শব্দটা নানা অর্থে ব্যবহার করি, বলি ছবি তোলার সময় যে একটা ভিন্ন পোজে ছবিটা তোলো, তাহলে পোজ আ থ্রেট এটার অর্থ হচ্ছে হুমকি সৃষ্টি করা বা হুমকির কারণ হওয়া। তাহলে কোথায় হুমকি সৃষ্টি করছে? টু লো লাইং কোস্টাল এরিয়াস, নিচু উপকূলীয় এলাকাগুলোতে। আচ্ছা, মেকিং দ্যাম মোর ভালনারেবল, যা তাদেরকে আরো ঝুঁকিপূর্ণ করে তোলে। আচ্ছা, মেক সামথিং মোর ভালনারেবল, যা হচ্ছে কোনো কিছুকে অনেক ঝুঁকিপূর্ণ করে তোলে। কিসের ঝুঁকিপূর্ণ করে তোলে? টু ফ্লাডিং, বন্যার হচ্ছে ঝুঁকিপূর্ণ করে তোলে। তাহলে এখানে আপনি দেখেন গ্লোবাল ওয়ার্মিং রিলেটেড অনেক সুন্দর কিছু গুচ্ছ আমরা পেলাম, যেমন হ্যাভ এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট, অ্যাফেক্ট হিউম্যান লাইফ, তারপর পড়েছি হচ্ছে দ্য পোলার আইস ক্যাপস, লিড টু ইনক্রিজ, তারপর আমরা হচ্ছে বলেছি পোজ আ থ্রেড, লো লাইং কোস্টাল এরিয়াস, মেক সামথিং মোর ভালনারেবল। এরকম সুন্দর গুচ্ছগুলো আপনাকে ভালো স্কোর পেতে হেল্প করবে। তাহলে এই ধরনের টপিক আপনাকে কয়টা শেষ করতে হবে? 25। আমরা এই টপিকের লাস্ট পর্যায়ে চলে এসেছি। এডিশনালি, তাছাড়াও এক্সট্রিম ওয়েদার কন্ডিশন, চরম আবহাওয়া পরিস্থিতি, খুব সুন্দর একটা গুচ্ছ। এক্সট্রিম ওয়েদার কন্ডিশন সাচ এজ হারিকেনস, যেমন হারিকেন, হিট ওয়েভস, তাপ প্রবাহ। তাহলে হিট ওয়েভস শব্দটার অর্থ হচ্ছে তাপ প্রবাহ বা তাপদাহ বলেন আপনারা। আর বিকামিং, হচ্ছে, খুব সুন্দর। মোর ফ্রিকুয়েন্ট মানে হচ্ছে ঘন ঘন হচ্ছে, আরো ঘন ঘন হচ্ছে। তাহলে আর বিকামিং মোর ফ্রিকুয়েন্ট, আরো ঘন ঘন হচ্ছে। অ্যান্ড সিভিয়ার, এবং আরো মারাত্মক হচ্ছে। আচ্ছা, রিজনস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বিভিন্ন অঞ্চল মে অলসো এক্সপিরিয়েন্স, হয়তো মুখোমুখি হতে পারে, মোর কমন, অনেক কমন, অ্যান্ড আনপ্রেডিক্টেবল ফ্লাডিং, এবং অপ্রত্যাশিত বন্যার, অ্যান্ড ড্রাউটস, এবং খরার, ডিসরাপ্টিং এগ্রিকালচার, যা এগ্রিকালচারকে বা কৃষিকে ব্যাহত করবে। তাহলে আমরা দেখলাম যে ডিসরাপ্ট শব্দটার অর্থ হলো ব্যাহত করা। ডিসরাপ্টিং থাকার জন্য আমরা বললাম যা ব্যাহত করবে, কাকে? এগ্রিকালচারকে। অ্যান্ড ওয়াটার সাপ্লাই, তার মানে হচ্ছে ডিসরাপ্ট শব্দটা দিয়ে এগ্রিকালচারকেও কভার করা হলো, পানি সরবরাহকেও কভার করা হলো। অর্থাৎ ব্যাহত করবে দুটো জিনিসকে, একটা হচ্ছে কৃষিকে ব্যাহত করবে, আরেকটা হচ্ছে পানির সরবরাহকে ব্যাহত করবে। আচ্ছা, আমাদের লেসনের সর্বশেষ লাইনটা হলো অ্যাড্রেসিং গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিংকে মোকাবেলা করা ইজ ক্রুশাল, এটা হচ্ছে অপরিহার্য, টু মিনিমাইজ দিস ডিভাস্টেটিং এফেক্টস, এই ধ্বংসাত্মক প্রভাবগুলোকে হ্রাস করার জন্য, অন দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের উপর, অ্যান্ড হিউম্যানিটি, এবং মানবতার উপর। তো আমরা এখান থেকে শিখলাম যে ইজ ক্রুশাল হয় অপরিহার্য, দিস ডিভাস্টেটিং ইফেক্টস এই ধ্বংসাত্মক প্রভাবগুলো, খুব সুন্দর একটা গুচ্ছ। তারপর আমরা এনভায়রনমেন্ট এবং হিউম্যানিটির কথা পড়লাম। তো আমরা কিন্তু আজকের লেসন থেকে মানে সবগুলো টপিক না, মাত্র হচ্ছে একটা টপিক কভার করেছি। আমি আবারও আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো আমাদের পরিবেশ সংক্রান্ত যে টপিকগুলো, এই সবগুলো হলো পরিবেশ সংক্রান্ত টপিক। এটা থেকে মাত্র একটা টপিকের সুন্দর ভোকাবুলারি, টপিক ভোকাবুলারি গুলো আজকে আপনাদেরকে শেখালাম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এনভায়রনমেন্ট সংক্রান্ত যেই টপিকগুলো আইএলটিএস পরীক্ষাতে আছে তার সবগুলো টপিক। এর মধ্যে একটি টপিক অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এর যে থ্রেট এবং এটার যে ইফেক্ট, এটা নিয়ে আমরা হচ্ছে পড়েছি, কিন্তু বাকি টপিকগুলো কিন্তু আমরা পড়ি নাই। বাট আপনাদের যদি আজকের লেসনটি ভালো লেগে থাকে তাহলে এনভায়রনমেন্ট সংক্রান্ত অন্য টপিকগুলো নিয়েও আমরা আলোচনা করব, যাতে রাইটিং টাস্ক 2তে আইডিয়া জেনারেট করতে আপনাদের কোনো সমস্যা না হয় এবং আপনারা যেন টপিক ভোকাবুলারি শিখতে পারেন। তো আপনাদের জন্য সবার শেষে একটা ঘোষণাটা হলো, যারা ফার্মগেট বা তার আশেপাশে থাকেন এবং টেস্ট প্রিপারেশন সেন্টারে সরাসরি আমার সাথে একটি ক্লাস করতে চান, তারা কিন্তু একটা লাইভ ক্লাস করতে পারেন। তো লাইভ ক্লাসটা করতে আপনি হচ্ছে এই নাম্বারটিতে 0153459675 এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিকে আমাকে সরাসরি মেসেজ করতে পারেন। এর বদলে আমরা আপনাকে রেজিস্ট্রেশন করে দিব। আর সেমিনারটা হয় প্রতি শুক্রবার বিকেল 4টায়। শুক্রবার কোনো কারণে মিস হলে আপনি শনিবার বিকেল 4টাতেও আসতে পারবেন, বাট আমাদেরকে মেসেজ দিয়ে জানাতে হবে। আজকের লেসনটি উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।